যে রংপুরে গণপতি চক্রবর্তী স্যার যাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছে তার যে তদন্ত কার্যক্রম সেটা নিয়ে গড়িমসি হচ্ছে এবং গড়িমসির অনেকগুলো ব্যাপার মানুষের মনে প্রশ্নের সৃষ্টি করছে যে আসলে তদন্ত প্রতিবেদন যেটা দেওয়া হচ্ছে বা যেভাবে আসলে তদন্ত করা হচ্ছে এটা সঠিক কিনা। আমরা শুনেছি যে আপনার গণপতি চক্রবর্তী স্যারের বাড়ির পাশে একটা নির্মাণাধীন তিনতলা বিল্ডিং ছিল, যে যারা ইয়াবা সেবন করে সাধারণত নিরিবিলি জায়গা পছন্দ করে তারা কেন নির্মাণাধীন একটা ভবন ছেড়ে গণপতি চক্রবর্তী স্যারের ছাদেই আসবেন এবং একটা সামান্য মাদক কেন্দ্রিক একটা তর্কাতর্কির ফলাফল কখনোই যে হচ্ছে একটা পরিবারকে নিঃশেষ করে দেওয়া হতে পারে না, এইটা সাধারণ জনগণ বুঝে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে যে ডোম আছেন যিনি হচ্ছেন একজন অভিজ্ঞ মানুষ এবং ময়নাতদন্ত যিনি নিজে হাতে করে থাকেন, সে তার একটা ছোট্ট একটা প্রতিবেদনে বলেছেন যে এখানে যে ভ্যাজাইনাল সোয়াব পাওয়া গেছে সেখানে হচ্ছে বীজের উপস্থিতি পাওয়া গেছে এবং আমরা দেখেছি যে হচ্ছে আগামী চক্রবর্তী এবং তার মা প্রীতিলতা চক্রবর্তীর লাশ, সেই লাশ উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। সুতরাং এখানে স্পষ্টভাবে ধারণা করা যায় তাদেরকে রেপ অ্যান্ড মার্ডার করা হয়েছে। এখন রেপ অ্যান্ড মার্ডার করার পরেও এই এত ঘটনার পরেও কিভাবে পুলিশি তদন্তে এই ব্যাপারগুলো উঠে আসে না যে তাদেরকে ধর্ষণ করা হয়েছে। এবং ডাক্তারের যে প্রতিবেদন বা ডাক্তার যে কথাগুলো বলছেন সেই ডাক্তারের কথায় আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন যে হচ্ছে আপনার এইখানে হচ্ছে কোনো রেপ হয় নাই। তো এই যে অসঙ্গতি, আপনার তদন্তের প্রতিবেদনে অসঙ্গতি, এটা আমাদের মনে প্রশ্নের সৃষ্টি করতেছে এবং মামলার যে আপনার এভিডেন্সগুলো যাতে ফেব্রিকেটেড না হয় বা ফেব্রিকেটেড হচ্ছে কি না এই ব্যাপার নিয়ে আমাদের জনমনে আপনার সন্দেহের সৃষ্টি হচ্ছে। সুতরাং আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই মামলার যে তদন্ত আছে এবং মামলার যে প্রমাণাদিগুলো আছে এটা সঠিক উপায়ে তদন্ত করা হোক। এবং যেহেতু রেপ কেসের ক্ষেত্রে সিমেনের উপস্থিতি পাওয়া গিয়েছে, সুতরাং সিমেনের মধ্যে ডিএনএ থাকবে। ডিএনএ যদি হচ্ছে আপনার পর্যালোচনা করা হয় সেক্ষেত্রে খুবই সহজে আপনার ভিকটিম এবং হচ্ছে যে আপনার কেস ঘটিয়েছে তাদের ডিএনএ ক্রস ম্যাচ করে মামলার একটা খুবই সমাধান পাওয়া সম্ভব। তাছাড়া হচ্ছে গণপতি স্যারের বাড়ির আশেপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা ছিল সে সমস্ত ক্যামেরা হচ্ছে আপনার পর্যালোচনা করা বা সে ফুটেজগুলো হচ্ছে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে আসতে পারে, সেগুলো নিয়ে পুলিশ কোনো কথা বলছে না, কাউকে আমরা কোনো কথা বলতে দেখতেছি না। তারপর হচ্ছে আমরা জানি যে হচ্ছে ডিজিটাল ফরেন্সিক একটা টার্ম আছে, সেটা মানে হচ্ছে আপনার জেনারেলি মানে ওই অপরাধ ঘটার সময় ওইখানে কয়েকটা সেলফোনের উপস্থিতি ছিল, সেটা নেটওয়ার্ক অ্যানালাইসিস করে ধরা যায়, সেটা বোঝা যায়, সেটা নিয়ে কোনো কথাবার্তা বলা হচ্ছে না। তো এই যে ব্যাপারগুলো বারবার গড়িমসি হচ্ছে এবং আমাদের জনমনে প্রশ্নের সৃষ্টি করছে যে হচ্ছে বাস্তবেই যে মামলার তদন্ত প্রতিবেদন এটা সঠিক হচ্ছে কি না। এবং আমরা দেখেছি যে হচ্ছে রংপুরের পুলিশ কমিশনার যে আছে তাকে রিসেন্টলি আবার হচ্ছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এইটা হঠাৎ করে কেন করা হলো, কেন হচ্ছে গণপতি চক্রবর্তী স্যারের আপনার হচ্ছে হত্যার পরেই তাকে ট্রান্সফার করে, এটা আমাদের মনে একটা সন্দেহ প্রকাশ করেছে যে এই পরিবারটাকে পূর্ব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে কিনা এবং তার যে হত্যা হলো এই হত্যার ব্যাপারে মানে বড় কোনো শক্তি এখানে কাজ করতেছে কিনা। আমরা তদন্ত প্রতিবেদন চাই, আমরা প্রত্যেকটা জিনিসের সঠিক উত্তর চাই, আমরা চাই বিচার কার্যক্রম দ্রুততম সময়ে সমাধান হোক এবং আসামিকে দ্রুততম সময়ের মধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এর বাইরে যদি কোনো আসামি থাকে, যেহেতু মামলা অজ্ঞাতনামা মামলা হয়েছে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝোলানো হোক।